নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো কাশ্মীরি আলুর দম। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যেদিনই ইচ্ছে হবে সেদিনই আপনারা কাশ্মীরি আলুর দম বানিয়ে ফেলতে পারবেন। তৈরি করা খুবই সহজ আর খেতে হয় খুবই সুস্বাদু। রুটি, লুচি, পরোটা, কচুরি, রাধাবল্লভী, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে দারুণ লাগে। কিছুদিন আগে আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট আমি করেছিলাম যে আপনারা দুর্গাপূজা স্পেশাল কোন রেসিপিটা দেখতে চান। তাতে সবথেকে বেশি ভোট পড়েছিল রাধাবল্লভী আর কাশ্মীরি আলুর দমে। তাই আজ আমি আপনাদের সাথে কাশ্মীরি আলুর দমের রেসিপিটা শেয়ার করছি। এরপর রাধাবল্লভীর রেসিপিটাও শেয়ার করে দেব। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে কাশ্মীরি আলুর দমের স্বাদ খুবই ভালো হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি এই রকম বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। সব আলুগুলো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে প্রায় 2 মিনিটের মতো আলুটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম। এবার কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে আলুটা সব দিক থেকে ভালো মতো ভাজা হয়। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে এই সময়ের মধ্যেই আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এইখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কাজু বাদাম আর বড় চামচের 1 চামচ চার মগজ। এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ নারকেল। অনুষ্ঠান বাড়ির কাশ্মীরি আলুর দমে নারকেল ব্যবহার করা হয়, তো সেই কারণে আমি এইখানে নারকেল দিয়েছি। নারকেল দিলে কাশ্মীরি আলুর দমের স্বাদ খুবই ভালো হয়। আপনাদের কাছে যদি নারকেল না থাকে তখন আপনারা নারকেল ছাড়াই কাশ্মীরি আলুর দম তৈরি করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার এই সব কিছুর একটা পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদমই মিহি করে পেস্টটা আমি তৈরি করেছি। এটা এখন আমি সরিয়ে রেখে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আলুটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। আলুটা ঢাকা দিয়ে ভাজার কারণে 50%-এর মতো মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি তেলের মধ্যে থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুটাকে আমি এখন সরিয়ে রেখে দিলাম। আর আলু ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর ছোট চামচের 1/2 চামচের মতো গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গ্রেট করে রাখা আদা। এবার আদাটাকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আদাটা যেন ভাজার সময় পুড়ে না যায়। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটোর পিউরি। এবার টমেটোটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব, না হলে টমেটোর কাঁচা গন্ধ বের হবে। দেখুন বন্ধুরা, এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এরপর দিলাম 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আর এরপর দিলাম 1 চামচের মতো
চিনি, এটাও আপনারা স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল একদমই হয় না, রঙটা খুবই সুন্দর হয়। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি অল্প একটু জল দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কাজু বাদাম, চারমগজ আর নারকেলের পেস্ট। এবার এই পেস্টটাকে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই কষাবো। বন্ধুরা, সামনেই তো দুর্গাপূজা, তো দুর্গাপূজার ষষ্ঠীর দিনে বা অষ্টমীর দিনে এই নিরামিষ কাশ্মীরি আলুর দমটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর এই রকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। যে মিক্সি জারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়েই অল্প একটু জল এখানে দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 1 মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই। এবার টক দইটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রাখতে হবে, এটা আপনারা মনে রাখবেন, না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। টক দইটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে বাটির মধ্যে টক দই রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে টক দইটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে। এই সময়ের মধ্যেই আজকের নামের শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে সুকুমার হাজরা। উনি বলেছেন আমার নাম নেবে, খুব বেশি ভালো হয়েছে দিদিভাই। হ্যালো সুকুমার, আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার খুবই ভালো লাগবে, থ্যাংক ইউ। এর পরের নাম রোজি পান্ডে। উনি বলেছেন আমার নাম রোজি, আমি এই রেসিপিটা বানাতে চেষ্টা করব। হ্যালো রোজি, তুমি বাড়িতে অবশ্যই তৈরি করো, আশা করি তোমার খুবই ভালো লাগবে, থ্যাংক ইউ। পরের নাম হচ্ছে প্রতিমা কর্মকার। উনি বলেছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। এরপরের নাম মিতা রোজারিও। উনি বলেছেন ভেরি ভেরি নাইস, থ্যাংক ইউ। আর এরপরের নাম হচ্ছে দীপা বাগ। উনি বলেছেন তোমার ভিডিও অনেক ভালো লাগে দিদি, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, টক দইটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল, আর বাকিটা এই গ্রেভির মধ্যে দিয়ে রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। আলুটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আলুর দমটা এখন প্রায় তৈরি হয়ে গেছে। আর আলুটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো
গাওয়া ঘি। এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো কাশ্মীরি আলুর দম। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম বাড়িতে কিভাবে তৈরি করবেন। এভাবে আপনারা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।